আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি রাজ্য সভাপতি মাননীয় বালকরণ সোরেন মহাশয়কে দুটার কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত পশ্চিমবঙ্গ বিসম আদিবাসী নৌকার রাজ্য সভাপতি মানতান রবীন্দ্রবাবু এবং বাকি সদস্য যারা আজকে কষ্ট করে আজকে দুদিন ধরে এই ধর্ণা মঞ্চে উপস্থিত আছেন, বসে আছেন, তাদের সবাইকে একজন আমি দুর্গাপুরের নাগরিক হিসাবে এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি তাদেরকে উন্মূলন জোহার জানাচ্ছি, উৎসাহ জানাচ্ছি এবং তাদের দুঃখ আমিও আমার মতো করে ভাগ করে নিচ্ছি। অত্যন্ত দুঃখ লাগে আজকে আমাদের যে সমস্যা, এই সমস্যাটাকে আমরা প্রশাসনের কাছে, প্রশাসনের দোরগোড়ায় আমরা পৌঁছে দেওয়ার জন্য আজকে যে এই রাত্রে অন্ধকারের মধ্যে গাছতলায় ধর্ণা দিতে হচ্ছে, অত্যন্ত লজ্জা লাগে। আমাদের এই স্বাধীন দেশে, স্বাধীন ভারতে যে পশ্চিমবাংলার যে আদিবাসী মানুষজন কি একটা অসুবিধার মধ্যে আছে, কেমন একটা সমস্যার মধ্যে আছে, এই সমস্যাটা আজ পর্যন্ত কোনো প্রশাসন ধ্যান দিচ্ছে না। আপনারা শুনলেন প্রিয় বক্তার কাছে যে এখানকার যে বিসম আদিবাসী গাঁওতার যে সমস্ত সমস্যা নিয়ে এই ধর্ণা মঞ্চ আজকে বসে আছেন, সেই সমস্যা অত্যন্ত খুবই ছোট এবং খুবই ক্ষুদ্র। সরকার মনে করে এটা যে কোনো মুহূর্তে সমাধান করতে পারে। আমরাও জানি এখন কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি বা ইলেকশনের আচরণবিধি লাগু হয়েছে। এইরকম একটা দুদিন মধ্যে, এই দুদিন সময়ের মধ্যে এর একটা সন্ধিক করে এই যে আমরা একটা ধর্ণা মঞ্চে বসে আছি, এই অত্যন্ত একটা দায়ে পড়ে, অত্যন্ত দুঃখ পড়ে এটা আমাদের বসতে বাধ্য হয়েছি। দেখুন, আদিবাসীরা আজকে যে সমস্ত সমস্যার মধ্যে যে এখানে উল্লেখ করা হয়েছে, যে কয়েকটা দাবি নিয়ে, তার মধ্যে একটা গ্রাম সভার ব্যাপারটা বলা আছে, যে বাঁশগোড়া যে গ্রাম সভা দেওয়া আছে, সেই বাঁশগোড়া গ্রাম সভাতে ওখানকার যে জল জঙ্গল, জমি বা পাথর বালি বা যা কিছু সমস্ত আছে, সেটা আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার, আমাদের সাংবিধানিকভাবে এটা অধিকার দেওয়া আছে। এখানকার বনের সম্পদ বা যে গ্রামের সম্পদ আদিবাসী মানুষরা ওখানকার এনজয় করবে। কিন্তু দুঃখের বিষয় এই যে আদিবাসীদের এই অধিকার দেওয়া সত্ত্বেও 2006 যে বনাধিকার আইন আছে, সেই আইন অনুযায়ী আদিবাসীরা তাদের মৌজার যে সমস্ত প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদ ব্যবহার করার অধিকার দেওয়া হয়েছে। এই অধিকারটা সাংবিধানিকভাবে দেওয়া হয়েছে, এটা কোনো অন্যায় আবদার নয়। আমরা একটা সাংবিধানিকের আইনের মধ্যে আমরা লড়াই করছি, এই লড়াই কিন্তু কোনো অন্যায় আবদার নয়। অন্যায় আবদার হলে একটা আমাদের একটা সেটা বলা যেত না, কিন্তু আইনের অধিকারে আজকে যে সমস্ত শিক্ষার অধিকার, এই যে আজকে স্বাস্থ্যের অধিকার, এই যে আজকে বিভিন্ন জায়গা থেকে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে, ইসিএল থেকে যে আদিবাসী গ্রাম থেকে উচ্ছেদ করা হচ্ছে, সেখানে যে ইসিএল কর্তৃপক্ষ তাদের যে প্যাকেজ দেওয়ার কথা অথবা কম্পেনসেশন দেওয়ার কথা অথবা চাকরি দেওয়ার কথা, সেগুলো কিন্তু ইসিএল কর্তৃপক্ষ দিচ্ছে না। তো এই সমস্ত বিষয়গুলোতে আমাদের দাবি আছে। পাশাপাশি যে আইকিউ সিটিতে যে হসপিটালটা হয়েছে, সেই হসপিটালে 27 জনের জমি গেছে, সেই দখলদারের মধ্যে ছিল, সেই জমিদাতারা আজকে জমি হারা, তাদের জমি নেই, কিন্তু তাদের যে চাকরি দেওয়ার কথা ছিল সেটা আজকে গভর্নমেন্ট সেটাও মানছে না। এই ধরনের যে আজকে শিক্ষার অধিকার বলতে পণ্ডিত রঘুনাথ মুর্মু স্কুলের যে শিক্ষক, এখানে অকর্মী নিয়োগ বা অশিক্ষক নিয়োগ করার কথা ছিল, তার উপর সেই অশিক্ষক কর্মীও আজকে নিয়োগ হয়নি। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষায় বলুন, অধিকারে বলুন, বা আজকে যে জমির অধিকার বলুন, জল জঙ্গল অধিকার বলুন, এই সমস্ত অধিকার থেকে আজকে প্রশাসন, এখানকার প্রশাসন আদিবাসীদের উচ্ছেদ করছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই সামান্য অধিকার যেটা সাংবিধানিকভাবে আমাদের সরকার দিয়েছে, সেই অধিকার আমরা পাচ্ছি না। অন্যায় আবদার তো দূরের কথা, এই অধিকারের কথা বলতে গিয়ে আজকে ধর্ণা এখানে আদিবাসী বিসম আদিবাসী কথা বসতে বাধ্য হয়েছে। আমরাও আছি, পাশে আছি, সবসময় থাকবো। এবং যদি এই সমাধান বা এই সমস্যা যদি কর্তৃপক্ষ বা প্রশাসন কোনো ধরনের সদুত্তর না দেয়, এই ধর্ণা মঞ্চে কিন্তু এখন একটা ছোট্ট টিম দেখা গেলেও এই ধর্ণা মঞ্চের যে বিস্ফোরক হবে তা পরবর্তীকালে অকল্পনীয়। তো যারা আজকে পথচলতি মানুষ এবং প্রশাসন বা পুলিশের কোনো কর্তৃপক্ষ, পুলিশের কোনো সদস্য যদি থেকে থাকেন,
আপনারাও দেখুন, আমরা কিন্তু কোনো অন্যায় আবদারের মধ্যে করছি না। আমাদের যে অধিকার আছে সেই অধিকার চাইতে আমরা আসছি। আমরা বহুবার এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে, প্রশাসনের সাথে, শাসকদের সঙ্গে আলোচনায় বসেছি, কিন্তু এর মধ্যেও কোনো সুযোগ পাওয়া যায়নি, কোন রকম অ্যাসিউরেন্স দিতে পারিনি। বাধ্য হয়ে আজকে ধর্ণা মঞ্চ করতে বসতে হচ্ছে। আমি সবাইকে, যারা সদস্য আছেন, আমরা ধর্ণা মঞ্চ চালিয়ে যাব এবং যতক্ষণ প্রশাসন আমাদের কোনো ধরনের আশ্বাস দিতে পারছে না ততক্ষণ আমাদের ধর্ণা চলতে থাকবে। এই ধর্ণা চলতে চলতে যদি কোনোদিন আমাদের প্রধান রাস্তায় অর্থাৎ জাতীয় সড়ক যদি যেতে হয় তা আমরা প্রস্তুত আছি। তবুও আমাদের অধিকার আদায় করতে আমরা পারবো না। কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত আমাদের কোনো ধরনের এসিউরেন্স প্রশাসন পক্ষ থেকে পাওয়া যায়নি। এই সমস্ত অধিকার আমরা কোনোমতেই ছাড়বো না এবং আমরা মাটি কামড়ে পড়ে থাকবো। আমাদের অধিকার আদায় করতে হবে। এই অধিকার আমাদের জন্মগত অধিকার, এই অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার, এই আদিবাসীদের অধিকারকে এসআইআর থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। আদিবাসীরা এখানকার আদিম জাতি। এর আগে যে রবীন্দ্রবাবু বললেন, এই যে শিল্পনগরী দুর্গাপুর, এই শিল্পনগরীর দুর্গাপুর, এই যে ঘন জঙ্গল মহল যে ছিল এই জিটি রোডের ধারে, এই সমস্ত জঙ্গল কেটে পরিষ্কার করে কয়লা খাদান বা লোহা কারখানা যে স্থাপন করা হয়েছে সেটাও কিন্তু আদিবাসীর অবদান অনেক আছে। আজকে আদিবাসী বলে, আজকে আদিবাসী মুক্ত বলে, আদিবাসী লেখাপড়া জানে না বলে, আদিবাসীরা কথা বলতে পারে না বলে আজকে আদিবাসীদের প্রত্যেকটা জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকে যদি পূর্ববঙ্গের লোক আসতে, পূর্ববঙ্গে অলরেডি লোক এসেছে, দুর্গাপুরের চারিদিকে পূর্ববঙ্গের লোক এসছে, যেদিন আসছে তারপরের দিক থেকে তার আধার কার্ড, রেশন কার্ড, সমস্ত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে। আজকে আপনার দেখবেন এই দামোদর নদীর পরে অর্ধেক নদী পূর্ববঙ্গের লোক দিয়ে বস্তি হয়ে আছে। এখানে সমস্ত তাদের জন্য রাস্তাঘাট, বিজলি, সমস্ত রাস্তাঘাট সমস্তের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আদিবাসীদের জন্য সামান্য যে সমস্ত প্রাথমিক বা যে সমস্ত প্রয়োজনীয় জিনিস, যে রাস্তাঘাট থেকে শুরু করে যে শিক্ষা, স্বাস্থ্য বা এই যে তাদের জন্য যে তারা কাগজপত্র তৈরি করতে পারেনি, সেটার বিষয়ে বিকল্প দেওয়া উচিত। আমি প্রশাসনকে অনুরোধ করবো, আজকে যে সমস্ত আদিবাসীদের এসআইআর কাগজ দেখাতে পারছে না, এই আদিবাসীরা এখানকার যে ভূমিপুত্র, তাদের একটা বিকল্প ভাবতে হবে এবং তাদেরকে ভোটার লিস্টে নাম রাখতে বাধ্য হতে হবে। তো আমরা অনুরোধ করছি, যারা প্রশাসন আছে, আমরা এই কষ্টের মধ্যে এই ধর্ণা মঞ্চে আছি আমাদের দাবি আদায়ের জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন বা আদিবাসীদের সমস্ত বুঝতে পারছেন। আশা করি আপনারা আমাদের সমস্যা বিবেচনা করে আমাদের একটা আশ্বাস দেবেন, এই কামনা রাখছি। আর বিশেষ কিছু বলছি না, বহেতো আলোপে আত্মীয় তব না আবো নন তব লড়াই লেখান তো আবো বিশ্ব এইদের পাবো যাওয়া। আবো এইদের করতে গেলে আবো নৌকা রেঙে চেতাং সাহকাতে নিজে দুরুপ কাতে আবো এইদের লাগি তেহেñ আবো ধর্ণা ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ। ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱢᱮᱱ ᱠᱟᱛᱮ ᱤᱧ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱟᱨᱚ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱥᱟᱨᱦᱟᱣ ᱠᱟᱛᱮ ᱤᱧᱟᱹᱜ বক্তব্য দণ্ডকে মুক্ত দেওয়া। সালাম তাকে জোহার।